ঘরের মানুষ ঘর ছেড়ে যায়, ঘরে খোঁজে ঘরে ধারাবাহিক কাঞ্চন বাসর হইতে বেহুলা বিদায় ঋষি ভোরতে গুপ্তচরে নাগিনীকে স্মরণ করে বাৎসরিক গমন চাঁদকে শিক্ষা দেবে, চাঁদের অহংকারকে চূর্ণ করবে। বিশ্বহরি বিঘ্ন ঘটাবেন বাৎসরে ঘরে সতী নারীর বিঘ্ন ঘটাবেন ঋষি ভোর রাতে। মায়ের কোল খালি করবে কালিয়া নাগিনী। আজকে ধারাবাহিক বিচ্ছেদ কাহিনী, বিবাদ কাহিনী দেখতে পাচ্ছি আমরা। চাঁদ পুত্র কিন্নরের বংশ পারব। আস্তিকের মাতা ওম সর্বভূতে মাতৃরূপে নমস্তস্যৈ নমো নমঃ। জানিয়েছো বাচস্পতি বিদায়। জয় শিব শম্ভ, জয় মা ভবানীর জয়, জয় শিব শম্ভ জয়। বিলম্ব হয়ে যায় না, আমি মহারানীর সরে কথা দিয়ে এসেছি। ঋষি প্রভাত হওয়ার সঙ্গে সঙ্গেই পুত্রবধূকে নিয়ে যাবো আমার সেই চম্পানে নগরে। না না না, বড্ড বিলম্ব হয়ে যায়। জানি না বৈবাহিক মশাই আমি কী করে কথাটা বলবো। বিদায় মানে ব্যথা, বিদায় মানে বিচ্ছেদ, বিদায় মানে বেদনা। বলতে সংকোচ বোধ হলেও যে আমায় বলতেই হবে। না না না, আমি একটিবার বৈবাহিক মশাইকে ডাক দিয়ে দেখি না কেন সে কোথায় এসে। কোথায় কোথায় বৈবাহিক মহাশয়? অতি শীঘ্র এসুন আপনি। না জানি হয়তো মহারানীর সঙ্গে আমার চিন্তিত হয়েছে। কাঁদতে কাঁদতে যেন চোখের জল যেন লাল হয়ে গেছে নয়ন দুটি। জানি না মহারানীর সঙ্গে কি যে বলবো, কি উত্তর দেবো আমি তাকে। বড্ড বিলম্ব হয়ে যায়। কোথায় বৈবাহিক মহাশয়? কয়েকটি কথা বললে কোনো সংকোচ বোধ হয় না। সংকোচ বোধ না করে এই মুহূর্তে আপনার কথা সকলে কিছু প্রকাশ করুন। আপনি হয়তো জানেন না বৈবাহিক মশাই, আমি মহারানীর সামনে কথা দিয়ে এসেছি। কি কথা? প্রভাত হওয়ার সঙ্গে সঙ্গে পুত্র নিয়ে যাবো সেই চম্পাই নগরে। আপনি কি বলছেন জানেন? কি বলেন? আপনি এই মুহূর্তে মা বেহুলাকে বিদায় দেওয়ার ব্যবস্থা করুন।
বৈবাহিক মহাশয়, এই নিশিকালে যেই বাণী একবারে প্রয়োগ করেছে, দয়া করে দ্বিতীয়বার প্রয়োগ করবেন না মশাই। এটা আমার অনুরোধ। আমি জানি বিবেক মশাই, বিদায় মানে ব্যথা, বিদায় মানে বেচ্ছে, সত্যই বিদায় মানে বেদনা। তবু যে আমার করার কিছু নেই, আমায় যে যেতে হবে সেই চম্পানী নগরে। দাঁড়ানো বৈবাহিক মহাশয়, বিপুলাকে বিদায় করব সত্য, তবে এই সিদ্ধান্ত আমি একা নিতে পারবো না। রয়েছে আমার অর্ধাঙ্গিনী মহারানী মেনকা, তার সঙ্গে পরামর্শ করি আমি বিদায় যাত্রা আরম্ভ করে দেব। বেশ, তাই হবে। বলো গোস্বামী, জানো মেনকা, জানো বলো। আজ বুঝি তোমার নয়নে জল? নয়নে জল? কই না তো। মিথ্যে বলছো আমায়? তোমার নয়নে তো জল। আমার নয়নে জল? কেন গো? এই জল কোনো দুঃখের নয়, এই আমার নয়নের জল বড় খুশির জল। কেননা কোন পিতা ওই ছায়া মণ্ডপে এক যদি কন্যা দান করতে পারে, জীবন তার ধন্য হয়ে যায়। তাই আমার জীবন ধন্য হয়েছে, ধন্য হয়েছে আমার ওজানি নগরের সকল প্রজাবৃন্দ। তবে জানো, তোমার কথা তো আমি কিছুই বুঝতে পারছি না। কিছু বুঝতে পারছো না? না গো। তুমি জানো মেনকা, জানো কি গো? আমিও একদিন তোমার পিতার আলোয় গেছিলাম বড় বেশি সেজি, তোমাকে যেই রূপ আমি নিশি প্রভাত হওয়ার পূর্বে বিদায় করে নিয়ে এসেছিলাম, সেই রূপ আজ আমাদের মা বেহুলাকে এই উজানি নগরের মাটি পরিত্যাগ করি বিদায় করে দিতে হবে ওই চম্পানি নগর। বিদায়? মেনকা, বলতে পারো গো, যাকে 10 মাস 10 দিন গর্ভে ধরে ধরেছ, মানুষ করে করিস, তাকে আমি কেমন করে বলবো আজ যে তোর বিদায়? তুমি কি ভুলে গেছো মেনকা? এ হচ্ছে বিধির বিধান। জন্ম হয় পিতৃালয়ে, জন্ম হওয়ার পরে শেষ নিঃশ্বাস পরিত্যাগ করতে হয় ওই শ্বশুরালয়ে। তাই বিধির বিধানকে বাস্তবে রূপ দেওয়ার জন্য তুমি তোমার ওই বুকের মধ্যে পাথর চাপা দিয়ে তুমি পাষাণ হয়ে গিয়ে আজ ভয়ঙ্কর রূপ ধারণ করে ওই আমাদের ছোট্ট বিপুলাকে বলে দাও, ওরে মা বিপুলা, তোর বিদায়ের পর্ব শুরু হয়ে গেছে। সত্যই বলেছ গো, বলবো। বেহুলা, মা, আয় মা। মা গো, বল মা। একটি কথা বলবো মা? বল। এত বড় আনন্দের দিনে অমন করে তোমরা কান্না করছো কেন মা? বেহুলা, আর বাবা তো ভেঙেই পড়ে গেছে। বেহুলা, এ তোমার ভুল ধারণা। আমরা কাঁদছি না। কোথায়? না তো, আমরা কাঁদি না। কে বলেছে আমি কাঁদছি? আমি কাঁদবো কেন? ছোট থেকে বড় করেছ, আর এইটুকু কি বোঝার ক্ষমতা আমার নেই? আমি ঠিক বুঝতে পারছি কিছু হয়েছে তোমাদের। তোমার মা কিছু বলতে চাইছে, বলো মেনকা, বলো। বেহুলা, মা, জানিস রে মা, আজ আমরা কেন কান্না করছি? কেন মা গো? আজ যে তোর বিদায়ের ঘরটা বেজে উঠেছে মা। তোকে যেই নিজের ঘর থেকে ওই পরের ঘরে যেতে হবে বেহুলা। বেহুলা, বেহুলা,
আমি তোমাদের ছেড়ে যাব না। যেতে তো তোমায় হবে, তোমরা আমায় বিদায় করে দিও না। যেতে তো হবে রে মা, কেননা সকলকে এইভাবে চলে যেতে হয়। কখন কার সময় আসে সে বিধাতাই জানে। আজ যে তোর সময় ঘনিয়ে এসেছে, তাই জানিস রে মা, বাবা আজ আমাদের পর করে দিয়ে, আজ উজানিনগরের রাজবাড়ি পরিত্যাগ করে দিয়ে, ওই শ্বশুরকে আপন করে দিয়ে ছুটে যেতে হবে ওই চম্পানি নগরের রাজমাটিতে রে মা। ঘরের খোঁজে ঘরের মানুষ ঘর ছেড়ে যা। বেহুলা, আমি পরে আপন করিলাম বিধি, আমি পরে আপন করিলাম বিধি। আমার আপনি যে হয় ঘরের খোঁজে ঘরে মানুষ ঘর ছেড়ে যা। আমি পরে করিলাম বিধি, ঘর ছেড়ে যা। ঘরের খোঁজে ঘরের মানুষ পরের ঘরে যা। তোমাদের ছেড়ে যাব না। তোমরা বাবা গো, মা! শুভ দৃষ্টি পড়ে যখন মালা বদলি শীতে দূর পড়ে অন্য কারণে শুভ দৃষ্টি পড়ে যখন মালা বদলি শীতে দূর পড়ে অন্য কারণে বাপের বাড়ি ছেড়ে বাপের বাড়ি ছেড়ে সে নিজের ঘরে যা। ঘরের খোঁজে ঘরের মানুষ ঘর ছেড়ে যা। ঘরের খোঁজে ঘরের মানুষ ঘর ছেড়ে যা।
হাতের লেখা আছে লেখা আরে মা জীবন ধরা সুখে গো বলে মাতা রাখলে না যে ওই হাতের লেখা আছে লেখা জীবন ধরা ঘর ছেড়ে যা ঘর ছেড়ে যা আমি পরে করিলাম পরে করিলাম আপনি যে ঘরের খোঁজে ঘরে মানুষ ঘর ছেড়ে যা ঘরের খোঁজে ঘরের মানুষ ঘর ছেড়ে যা তোমাকে যেতে হবে রে মা সব নারীর নিয়ম রে মা গো ভালো করে তোমার জামো তার হাতে গো বাবা তোমার যাবো তার হাতে তোমার যাবো তার হাতে
আমায় এই ছোট থেকে বড় করেছো, আজকে আমি এতই মস্তকের তোমাদের বোঝা হয়ে গেছি বোঝা নয়, যে তোমরা আমায় বিদায় করে দিচ্ছ, না। কিন্তু আমি যাব না। যেতে তো তোকে যে হবে। যেতেই হবে বেহুলা, ওই শ্বশুর ঘরে তোকে যেতেই হবে মা। মেনকা, বলো। বিপুলা ছোট থেকে বড় হয়েছে, হ্যাঁ, জানে না পিতৃ আর এই কোনো কর্ম। ছুটে যাবে শ্বশুরালয়, শ্বশুরালয় গিয়ে যেই যেই কর্ম করতে হয় সকল কর্ম তুমি তাকে বলে দাও। বেশ গো, বলে দেব। বেহুলা, মা, তোকে যে শ্বশুর ঘরে যে গৃহকর্ম করতে হবে মা, কিন্তু আমি যে জানি না। আমি যে তোকে শিখিয়ে দেব সেই গৃহকর্ম। তুমি আমায় এই ছোট থেকে বড় করেছো, হ্যারি মা, নিজ হস্তে আমায় জল নিয়ে তুমি কোনোদিনই খেতে দাওনি। আমার জন্য তোমরা হাজার হাজার দাসী দাঁড়ি করিয়ে দিয়েছো। আরে কেমন করে আমি স্বামীর ঘরে গিয়ে সংসার করব, গৃহকর্ম করব, তুমি আমায় শিখিয়ে দাও মা, বেশ বেহুলা, শিখিয়ে দাও। তোকে আমি শিখিয়ে দেব মা। শোন না মা, ও কি ওরে বালি, যাও বালি বানিয়ার ঘরে। কি বলছো মা গো? সত্যি ওরে দোলনাতে না নামিয়া বালি বন্দিবে চড়ো। বেহুলা, মা, ওরে শ্বশুর শাশুড়ি সত্যই একটাও মিথ্যা নয়। ওরে সেইও ঘরে বসত করে লক্ষ্মী সরস্বতী। বেহুলা, বেহুলা, সকালে উঠে দেবে ঝাড়ু ঝাঁটি, সন্ধ্যা হলে দেবে সন্ধ্যা প্রদীপ, সেইও ঘরে বসত করে মা লক্ষ্মী সরস্বতী। আর কি বলি জানিস রে মা, আর কি করবো? যেই বা নারী সন্ধ্যা বেলায় কাটে কলার পাত, তাহলে কি হবে বাবু? কি হবে জানিস মা, তুমি আমায় বলে দাও। ওরে সেইও ঘরে এক রাতে থাকে না লক্ষ্মী দেবী। বিপুলা, বিপুলা, যেই কর্মর কথা তোমার মা কথা বললো সকল কর্ম তুমি ওই শ্বশুরালয় অক্ষরে অক্ষরে পালন করবে। কিন্তু বাবা, কিন্তু মাঝে আমায় 10 মাস 10 দিন গর্ভে ধরে করেছি, প্রসবের যন্ত্রণায় ছটপটি করে তাও করেছি। আমায় জন্ম দিয়েছে। হ্যাঁ, জন্ম দিয়ে সুন্দর পৃথিবীর আলো দেখিয়েছে। দেখিয়েছি। নিজের বুকের স্তন আমায় পান করিয়েছে। হ্যাঁ রে মা, হ্যাঁ। নিজের স্নেহ মায়া মমতা আদর যত্ন দিয়ে তিল তিল করে গড়ে তুলেছে। সত্য। কোনোদিন সেই পৌষ মাসের কথা তো তোমার মনে থাকবে মাগো। মনে আছে রে মা, পৌষ মাসে শীতের দিনে তুমি আমায় নিজের বুকের মাঝে ধরে রাখতে, আর এই শাড়ির অঞ্চল দিয়ে তুমি ঢেকে রাখতে, যাতে আমার অঙ্গে এক ফোঁটা শীত না পড়ে। সত্য। আর আজকে তোমার শাড়ির অঞ্চল এতই ছোট হয়ে গেল, তোমরা আমায় বিদায় করে দিচ্ছ বাবা, না, বিপুলা, না। বিদায় করে দিচ্ছ। বিদায় করতে হবে, এই বিধির বিধান রে মা। শুধু তুমি একা নও, যত নারীগুলো জন্মগ্রহণ করবে
সকলকে একদিন বিদায় হয়ে চলে যেতে হবে। ওকে বৈবাহিক মহাশয়, বৈবাহিক মহাশয়, একটু এদিকে দেখেন। বলেন বৈবাহিক মশাই। বিলম্ব নয়, চিনাই দেখছে। সত্য বলেছেন। বলেন। এই যে আমার মা বিপুলা, তাকে আপনার হস্ত তুলে দেব। সত্যি যদি আপনার চম্পারি নগরে কি পিতা পিতা বলে যদি কেঁদে ওঠে, অনুরোধ আমার নিজের কন্যা সন্তান ভেবে তাকে কোলে গ্রহণ করবে। বৈবাহিক মশাই, এ কি বলছেন আপনি? সত্য। আপনার কন্যা আমার গৃহে যখন গেছে, আমার গৃহ সে কন্যার স্বরূপ থাকবে, আপনি কোনো চিন্তা করবেন না। বেশ, হাসি মুখে বিদায় দিন বৈবাহিক মশাই, তাই হবে। আমার যে বড় বিলম্ব হয়ে যায়। তাই হবে বৈবাহিক মহাশয়, বিদায় করে দেব। বেহুলা, যাও মা, সে শ্বশুর ঘরে যাও। মাগো, বেহুলা, জানি না তোমরা কেমনই থাকবে, তোমরা যত্ন নিও মা, নিজের এদের খেয়ালে রেখো। বেশ বেহুলা, তুই যদি শ্বশুর ঘরে ভালো থাকিস, ভালো করে খাওয়া দাওয়া করবে মা। ধরো তো স্বামী, আমি জানি বাবা, আমি যদি চলে যাই তুমি ভেঙে পড়ে যাবে। না মারা, কেমনই যেন এখনই তোমার মুখটা শুকনো শুকনো হয়ে গেছে। এ কি বেহুলা? বৈবাহিক মশাই, বলো, কিছু বলবে না বুঝি? মাগো, তোমায় ছেড়ে কেমন করে যাব স্বামীর ঘরে। বিপুলা, বাবা তোমায় ছেড়ে কেমন করে যাব স্বামীর ঘরে। তোমাকে ছেড়ে আমি কেমন করে যাব? মাগো, তোমায় ছেড়ে কেমন করে যাব স্বামীর ঘরে। তিলে তিলে করলে বড় স্নেহ মায়া দিয়ে
চলে গেল। মেনকা সকল মায়ার বাঁধন ছিন্ন করি আজ আমার উজানি নগরীর মাটি পরিত্যাগ করে চলে গেল। মেনকা বলো সত্যি তাকে বিদায় করে দিয়েছি? দেখো আজ উজানি নগর শূন্য, কারো মুখে হাসি নেই, কারো মুখে হাসি নেই। মেনকা এমন করে ভেঙে পড়লে হবে না। চলো সত্যি যদি আমরা এমন করে ভেঙে পড়ি, ওই বিপুলার কথা বারবার মনে করে যদি আমরা কেঁদে যাই, হয়তো আমার কন্যার অমঙ্গল হতে পারে। তাই তুমি তোমার নয়নের জল মুছে দাও। চলো অন্তপুরি আমরা বিশ্রাম করি কেমন? ছাড়া কেউ ডাকে না গোয়া মা ছাড়া কেউ ডাকে না। আমি যে মায়াবী নাগের মা ছাড়া কেউ ডাকে না গোয়া মা ছাড়া কেউ ডাকে না। আর কেউ বা ডাকে নাগি মাতা বলে, কেউ বা ডাকে জগত জননী বলে। আর কেউ বা ডাকে নাগি মাতা বলে, কেউ বা ডাকে জগত জননী বলে। আমি ভক্তের মন আশা করি গো পুরো, আমি ভক্তের মন আশা করি গো পুরো। আমি যে মা জগতের নাগের জননী ভালোবাসি, আমি যে জগতের মা ছাড়া কে ডাকি না গোয়া মা ছাড়া কে ডাকে না। কিছুদিন
এই মুহূর্তে আমি চাঁদের নিকটে দেখা দিব। চাঁদকে বলবো বুঝি একটিবার, মা মা বলে তুমি আমার চরণে পুষ্প দাও দাও, তোমার মঙ্গল হইবে। আর যদি না দেয় তার যাবি একে একে তার সব যে ক্ষতি করেছিলাম, আজ সেই ক্ষতি করতে আমি বাধ্য হব। চন্দ্রধর একটিবার আমার চরণে তুমি পুষ্প জলে দাও, অবশ্যই আমার চরণে পুষ্প জল দেবে। এই আশা নিয়ে আমি ছুটে যাব সেই চাঁদের নিকটে। বাজাও বিয়ের বাজনা, ফিরে চলো চম্পানের নগরে। জয় শিব শম্ভ, জয় মা ভবানীর জয়। জয় শিব শম্ভ, এগিয়ে চলো। লখাই বাবা, আজ অবাক হয়ে যাচ্ছ তাই না বাবা? সত্যি বিদাগো, আজ আমাদের কথাই নিয়ে চলেছ। সত্যি যখনই বিদায় নিয়ে এসেছিলাম ওই উজানিতে, এই পথ ধরিতেই আমরা আসিনি। সত্যি বলেছো বাবা লখাই। তবে এই পথে আমাদের কোথায় নিয়ে চলেছে? আজ তোমাকে আমি চম্পাইনগরে যাচ্ছি না, তবে আজ আমি তোমাদের যুগলকে নিয়ে যাচ্ছি ওই সাঁওতালি ভুতরে লোহ বাসর ঘরে। সাঁওতালের ভিতরে লোহ বাসরি? হ্যাঁ লখাই। কিন্তু কেন বাবা? লখাই তুই হয়তো জানিস না বাবা, কানুর সাথে বাদবে সঙ্গ রয়েছে আমার। তার জন্য আমি দেবশ্রী বিশ্বকর্মাকে নির্মাণ করেছি আমি সাঁওতালি ভুতরে লোহ বাসর ঘর। লোহ বাসর? হ্যাঁ লখাই। তবে কি আজকের সেটুকু সাঁওতালের ভিতরে নিচ্ছিদ্র লোহ বাসরি যাপন করতে হবে? সত্যি আজকে নিশ্চয়ই তোমাদের যুগলকে ওখানেই কাটতে হবে বাবা। এ কি বলছো বাবা? সত্যি কি এমনই অপরাধ করেছিলাম যার জন্য চম্পলা রাজপ্রাসাদে আমাদের জায়গা হলো না? লখাই রে, এই যে আমার অদৃষ্ট লিখন বাবা, আজ পিতার জন্য তোকে যেতে হবে সেই লোহ বাসর ঘরে। এ কি বলছো পিতা গো? হ্যাঁ লখাই। কান্নায় ভেঙে পড়ো না পিতা। আপনার কথা কোনোদিন আমি অমান্য করিনি, আমি আজও করব না। আপনার মনের বাসনা যখন এটাই, আমি যাবই আমি ওই সাঁওতালের ভিতরে নিচ্ছিদ্র লোহ বাসরে। তবে আরে বিলম্ব না করে নিয়ে চলুন সে বাসরে ঘরে। বেশ লখাই, এসো, বিলম্ব নাহিক প্রয়োজন, এসো লখাই। লখাই বাবা, যে দেখো বাবা, এই হচ্ছে সেই সাঁওতাল ভূতের লোহ বাসর ঘর। দেবশিল্পী বিশ্বকর্মাকে নির্মাণ করেছি আমি। তাই বুঝি? হ্যাঁ লখাই। সত্যি পিতা, আজ এই বাসর ঘরে দেখে বাইরে দিক থেকে যেন মনে হয় অপূর্ব সুন্দর হয়ে যায়। তাই চলো না, জানি না এমন কি বাসরের ভেতরে আর কি নির্মাণ রয়েছে। লখাই এই বাসের ভিতরে কোনো ভয় নেই বাবা, নিঃশূদ্র লোহ বাসর ঘর নির্ভয়ে যাপন করবে আজকের নিশে তোমরা যুগলেই। বেশ পিতা গো, প্রবেশ করো, আমাদের এই দুহাত ভরে আশীর্বাদ করো। আজকের এই নিশুটুকু যেন সুন্দর করে নিশে যাপন করে আমরা যেতে পারি চম্পলা রাজপ্রাসাদে। বৌমা বলুন বাবা। আমি জানি বৌমা, জানি তুমি রাজকুলে জন্মগ্রহণ করেছো বৌমা, তবে তুমি কোনোদিন কোনো ভিখিরিকে ভিক্ষে দিয়েছো মা? হ্যাঁ বাবা। ভিখিরিকে তো ধন্য ধন্য, আমি ধন্য হয়ে গেলাম বৌমা তোমার শত বাণী শুনে। তবে আজ যদি সাঁওতালি ভূতরে এসে কোনো ভিখারি তোমার কাছে কোনো ভিক্ষে চাই, তুমি দেবে তাকে? অবশ্যই। বাহ,